দাঁড়া আগে তোমাকে নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকে অবশ্যই নিশ্চয়ই প্রথমের দিকে ছবিগুলো দেখে বুঝতেই পেরেছেন আমি শুরু করছি রামকৃষ্ণ মিশনের। আজকে ভেতরে যে মন্দির, যেখানে প্রার্থনা হল, সেই প্রার্থনা হলের আমি কিছু অংশ আমি আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। হয়তো সময় তাড়াতাড়ি আমরা স্নান করে ওই ভেতরে যাই, তো এই জন্য সময় খুব একটা পাওয়া যায় না। মন্দির তো বন্ধ করে দেয় ফিরে আসার সময়, ঠিক 12টার পরে মন্দির বন্ধ করে দেয়, তখন খাওয়া দাওয়া করে নিই বলে আর মন্দিরের ভেতরে যেতে পারি না। সেই ঠিক স্নান করে কী করি, আমরা সবাই প্রায় গার্ডিয়ানসরা গিয়ে ওখানে প্রণাম করি। সেই প্রণাম করার সময় সেই কিছু কিছু দৃশ্য দেখিয়ে নিই। দেখুন, জানলা দিয়ে পুরো বাগানটা দেখাচ্ছি। এদের এত সুন্দর বাগান। এই বাগানে খানিকক্ষণ পরেই কিন্তু সব গার্ডিয়ানসরা বসে যাবে। গাছের তলায় বসে সবাই বাচ্চাদেরকে নিয়ে, কেউ বাচ্চাদের আদর করবে, কেউ খাওয়াবে, কেউ পড়াবে। এভাবে করে সারাদিনটা কাটাবো আমরা। চলুন ভেতরের কিছু অংশ আমি আপনাদের দেখাই। এখানে সবাই দেখুন প্রার্থনা করছে বসে, কেউ ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, কেউ আবার এমনিও প্রণাম করছেন। এভাবে আমিও বসে বসে প্রণাম করছিলাম এবং ভগবানের কাছে নিজের মনের প্রার্থনা জানাচ্ছিলাম। এভাবেই কিন্তু প্রার্থনা জানাতে জানাতে আমি বসেই ছিলাম, আর আমার হাজব্যান্ড কিছু ফটো তুলে নিচ্ছিল। সেই দৃশ্যগুলো আমি আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু যদি বুঝতে পেরে থাকেন সকালে প্রার্থনা হয়েছিল সেই অংশটাই। আর দেখুন, সবাই মিলে আমরা কিন্তু এখানে বসে বসে প্রার্থনা করে নিচ্ছি। এবং মন্দিরে যে মা, মানে রামকৃষ্ণ আর মা সারদা এবং স্বামীজির কিছু ছবি কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে কিন্তু প্রত্যেকটা ছেলে এবং যে সিনিয়র ছেলেরা থাকে, সে 12 হোক বা মাধ্যমিকের হোক, তারা সকালে এসে কিন্তু নিজেরাই প্রার্থনা করে। এবং এটা হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত প্রার্থনা হল। আপনি যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, যত যাই করুন না কেন, শুধু অসুস্থ ছাড়া সবাইকে কিন্তু এই হলে এসে প্রার্থনা করতে হয়। আর এদের 5 থেকে 7 পর্যন্ত যে প্রার্থনা হলটা, সেটা অন্য ধামে থাকে। আর এটা থাকে সাধারণ প্রত্যেক মানুষের জন্য। এবং সবাই এখানে প্রার্থনা করে, বাচ্চারা, মহারাজজিরা সবাই কিন্তু এখানে প্রার্থনা করে। এভাবে এখানটাতে আমি আপনাদের ভালো করে একটু দেখিয়ে নিলাম কাছাকাছি থেকে। মা সারদা, রামকৃষ্ণদেবজি এবং স্বামী বিবেকানন্দর যে বসার স্থান, সেই স্থানটা আমি আপনাদের কাছে তুলে নিচ্ছি। এবার এটা দেখতে থাকুন। দেখা হয়ে গেল, দেখা হয়ে যাবার পরে এবং প্রার্থনা শেষ করে কিছু প্রণামী দিয়ে আমরা ওখানে গিয়ে স্নান একে একে সবাই, দেখুন ঠাকুরের যে স্নান জল রাখা আছে, এখানে চন্নামৃত রাখা আছে, এখানে লেখাই আছে চন্নামৃত বলে। সেখান থেকে সবাই একটু করে জল নিয়ে আমরা খেয়ে নিলাম। আমিও খেয়ে নিলাম এবং এরপরে আমার হাজব্যান্ডও একটু প্রণামী দিয়ে এইখানে চন্নামৃত, যে যার চন্নামৃত সে তার হাতে করে নিয়েই খেয়ে নেই। আমরা নিয়ে এই চন্নামৃতের আর একটু জল নিয়ে আমরা, দেখুন চন্নামৃতটা একবার ভালো করে দেখিয়ে নিই। চন্নামৃতের জলটা নিয়ে আমরা খেয়ে আর একটু হাত ধুয়ে চলে যাচ্ছি। এবং আমার হাজব্যান্ডও প্রণাম করে নিচ্ছে। এইখানে সকালে যে প্রার্থনা হয়েছিল, হারমোনিয়াম, মৃদঙ্গ, নাল এবং তবলা, ডিগি তবলা সবই এখানে রাখা আছে, আবার সন্ধেবেলায় প্রার্থনা হওয়ার জন্য। আরেকটা জিনিস দেখুন, এটা হচ্ছে ঘণ্টা। এই ঘণ্টা সকালে প্রার্থনার সময় এবং সন্ধে প্রার্থনার সময় ঠিক বেজে ওঠে। সেই বাজা শুনেই প্রত্যেকটা বাচ্চা চলে আসে। ওখান থেকে চলে গেলাম ভেতরে। ওই ঠিক প্রার্থনা হলের পাশেই আছে এই চিড়িয়াখানাটা, যেখানে কিছু ময়ূর, ময়ূরী, উট পাখি, হরিণ আছে। আসলে ফোনটা একটু অন্যভাবে তোলা হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন আশা করি। দেখে নিন একবার। এগুলো সবগুলোই কিন্তু ওই ভেতরেই আছে। অনেক হরিণ আছে। আমি হরিণের ছবিটা আগে আমি আপনাদের দেখিয়েছি। এখান থেকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এবার চলে যাব যেখানে ছেলে বসে আছে সেইখানে। আগে ভালো করে আমি আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে নিই। দেখুন, এটা উট পাখি, দেখুন সবই আছে। বাচ্চাদের মন খারাপ যাতে না হয়, পশু পাখি, এদের ভেতরে আরও ময়ূর আছে। এটা আপনারা একটা ময়ূর দেখলেন, ভেতরে কিন্তু গোশালা, মুরগি, পোলট্রি
অনেক আছে এবং হরিণ অনেক আছে, এগুলো কয়েকটা মাত্র। ওখান থেকে বেরিয়ে চলে এলাম যেখানে ব্যাগ রাখা আছে, সেই ব্যাগের কাছে দেখছি প্রচুর আম পড়ে আছে। রাত্রে প্রচুর ঝড় হয়েছে, প্রচুর আম পড়ে আছে। ওখানে হট করে চোখে পড়লো নাগপঞ্চমীর গাছটা। এই নাগপঞ্চমীর গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সঙ্গে সঙ্গে একটা জিনিস না শেয়ার করতে পারলাম না, ওখানে তুলে এসে বসে গেছি, আর কিছু দেখবো না। দেখছি না দুজন ছেলে কথা বলছে। হাতে কি রে জিজ্ঞেস করতে বলছে কাঠবিড়ালির বাচ্চা। আমি কি দেখি, যখন দেখলাম দেখছি না, তারা বলছে 6 দিন ধরে নাকি কাঠবিড়ালির বাচ্চাটাকে কাছে রেখেছে। জিজ্ঞেস করলাম কে খাওয়াচ্ছে, না বলছে ও মহারাজজিরাই প্রত্যেক দিন দুধ এনে দেয়, ওই কাঠবিড়ালিটাকে ওই নিজেরা একটু একটু করে দুধ খাওয়ায়। দেখুন, এটা দেখে বোঝা যাচ্ছে তারা কতটা সহৃদয়। একটা কাঠবিড়ালির বাচ্চাকে কিন্তু তারা 6 দিন ধরে কাছে রেখেছে। সেইভাবে রেখে ওরা কিন্তু মানুষ করেছে, মানে পরপর করে বড় করে তুলছে 6 দিন ধরে। এবার জানি না ওরা প্রত্যেকে সাকসেস হতে পারবে কি না। এভাবে যদি পারে, এই প্রাকৃতিক সৌন্দর্যের মতো ওরাও যেন একটা প্রকৃত পবিত্র হয়ে ওঠে, এই প্রকৃত প্রেমী হয়ে ওঠে, মানুষ প্রেমী হয়ে ওঠে, এটাই প্রার্থনা করে আজকে শেষ করছি আমার এই ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সবাই দেখুন এবং উৎসাহ দিন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের আরও কিছু অংশ আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুরো ব্লগটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। রাধে রাধে।